রাস্তা লাগবে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই দিব 1/2 ইঞ্চি চাক্কার বাড়ি ঠেলা অল্প কদিন উঠতে যায়। রাস্তা হয়েছে কিন্তু হওয়ার মতো হয় না, আর যদি হওয়ার মতো হইতে তাহলে এরকম হইতে না। বৃষ্টি হলে তো চলাচল একেবারে অযোগ্য। দৈনিক 20-30 খান গাড়ি আপ ডাউন করে। এই গাড়িগুলা এই গাথায় পড়ে উল্টাইয়া পড়ে। সব হইলো মনে করেন যে চোরের দেশ, লাগবে 2 ইঞ্চি 3 ইঞ্চি দেবে 1/2 ইঞ্চি, তাই রাস্তাটা ভালো থাকবে কেমনে? রাস্তা লাগবে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি ঢালাই দিব 1/2 ইঞ্চি চাক্কার বাড়ি ঠেলা অল্প কদিন উঠতে যায়, যার কারণে মনে করেন যে রাস্তাগুলো ভাঙে যায়। ভাঙ্গা দিয়ে গাড়ি চালাইতে পারি না, কাইতে শীতে পরে যাত্রী নামাই দিয়া যাওয়া লাগে। এরপরও মনে করেন যে ওই আমাদের চার্জে অনেক সমস্যা হয়ে যায়। যদি গাড়ি চালাইতে 30 কিলো হেঁটে চালায় 20 কিলো, না চালাইও তো পেটের দায় আমার চালাইতে হয়। ভালো মতো রিপেয়ারিং করে নাই, এই বিদ্যা রোডে এই সমস্যা দেখা দিতে আছে। আমরা বেমালা যাবো, আমরা এই রোডে যাতায়াত করি, প্রায় 14-15 বছর তো আমি গাড়ি চালাই এই রোডে, লঞ্চা ফটো করি। এই রোড রিপেয়ারিং করে আবার ভাঙ্গে যায়, রিপেয়ারিং করে ভাঙ্গে যায়। এত বড় দুর্ভোগের কোনো শেষ নেই। এখান থেকে অন্তত 10 থেকে 20টা গাথা আছে এবং গাথাগুলো মানুষের চলাচল যায়। প্রত্যেকটা গাড়ি স্টেশন থেকে মানুষের নামাইয়ে তারপরে করতে হয়। আর বৃষ্টি হলে তো চলাচল একেবারে অযোগ্য। বড় পরিবহনগুলো চলে, এগুলা আপনার দৈনিক 20-30 খান গাড়ি আপ ডাউন করে। এই গাড়িগুলা এই গাথায় পড়ে উল্টাইয়া পড়ে, লোকেরা অ্যাক্সিডেন্ট হয়। গত রাত্রেও একটা হুন্ডা হারে অ্যাক্সিডেন্ট করছে, 2টা লোক অসুস্থ অবস্থায় আমরা হসপিটালে পাঠাইছি। গাড়ি চালাইতে বেশিরভাগ বড় বড় বাস ট্রাক ঢোকে, লোড গাড়ি ঢোকে, আর রাস্তাও তো সেরকম মাল মেডিসিন দেয় না যে রাস্তাটা ভালো থাকবে। আর যেই রাস্তা করে তো মাল মেডিসিন দেয় না, হাই গেলে 1 বছর কি 1.5 বছর থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমাকে সমস্যা শুধু সমস্যা না ভাই, জীবন লইয়ে টানাটানি। এতে যদি মাল লইয়ে যাই তা আমাকে থায় কিছু কোন জানের থায় না কিছু, আর গাড়িরও কিছু থায় না। রাস্তা হয়েছে কিন্তু হওয়ার মতো হয় না, আর যদি হওয়ার মতো হইতে তাহলে এরকম হইতে না।